ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনের সাথে সম্প্রতি একজন রিকশা চালকের মধ্যে ঘটে যাওয়া একটি অসাধারণ ঘটনা থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। গতকাল মালিবাগে একটি ব্যক্তিগত কাজে বাসা থেকে পায়ে হেঁটে যাচ্ছিলাম, ফিরেও এলাম পায়ে হেঁটে। যদিও ফুটপাত দিয়ে হাঁটা একটি দুরূহ ব্যাপার। মগবাজার চৌরাস্তা পেরোবার কিছু দূরে এগিয়ে গেলেই দাঁড়িয়ে থাকা একজন রিকশা চালক আমাকে দেখে মুখে এক গাল হাসি রেখে বললেন, আপনি বিএনপির আসাদুজ্জামান রিপন স্যার না? আমি বললাম জি, তবে স্যার না। উনি দারুণ আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, স্যার আপনারে আমি অনেক পছন্দ করি। টেলিভিশনে আপনার কথা শুই নাই, মনে হয়তো আপনি খুব সাদামাটা মানুষ, মাইনে আমাগো মনের মতন একজন মানুষ। তার কথায় আমি বিব্রত হচ্ছিলাম। এরপর তিনি আবদার করলেন, স্যার আপনার লগে একটা ফটো তোলা যাইব? আপনি তো আমাগোই একজন নেতা, আমিও তো বিএনপির মানুষ। ম্যাডামের কথা বলতে গিয়ে তার চোখে পানি চলে এলো। আমি বললাম ঠিক আছে, আসেন ফটো তোলেন। উনি বললেন, স্যার আমার মোবাইলটা তো ফটো তোলার ব্যবস্থা নাই। আমি বললাম, তাহলে ফটো তুললে কিভাবে দেখবেন? তার মনটা খারাপ হয়ে গেল দেখে পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পথচারীকে আমার মোবাইল দিয়ে অনুরোধ করলাম একটা ফটো তুলে দেওয়ার জন্য। বিএনপি সমর্থক আব্দুর রহিমের মোবাইলে ক্যামেরা নেই, ইন্টারনেটও ব্যবহার করেন না তিনি, ফেসবুকে অ্যাকাউন্টও তার নেই, কিন্তু আমার তো আছে, তাই আমার ফেসবুকে এটি আপলোড করে দিলাম। যদি তার এলাকার কেউ দেখে তাকে জানায়, হয়তো বিষয়টা শুনলে খুশি হবেন। এটা ভেবেই ছবিটি ফেসবুকে আপলোড করলাম। এমন মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই লাইনটি হঠাৎ মনে পড়ে গেল, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আসলে কোটি কোটি আব্দুর রহিমই হচ্ছেন আমাদের প্রিয় দল বিএনপির শক্তির ভরসা, আর আমাদের নেতা তারেক রহমান এর প্রেরণার ভিত্তি।